হ্যাঁ, আশ্চর্য ব্যাপার হচ্ছে এখানে আমার ইলেকট্রোকনভালসিভ থেরাপি আরজি করে হয়। ইলেকট্রোকনভালসিভ থেরাপি হয়েছিল, হ্যাঁ, সেটা আমার মনে আছে। যেটাকে বলা হয় আপনাদের ভাষায়, যেটা ডক্টররা ভাষায় বলে থাকেন ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি, তাই তো? এটা একটা স্মল কারেন্ট এই ব্রেনের দু জায়গায় দেওয়া হয়। একটা স্মল কারেন্ট, এটা তো অজ্ঞান করে দেওয়া হয়। বিভিন্ন ড্রাগ দেওয়া থাকে, প্রোপোফল, কিটামিন, হ্যাঁ, এই ড্রাগগুলো দেওয়া থাকে। এই ড্রাগগুলো দিয়ে অজ্ঞান করে একটা ডাক্তাররা নির্দিষ্ট বেডে শুয়ে দেন। এরপর মানুষটা অজ্ঞান হয়ে গেলেই এগুলো ওনারা এগুলো দিয়ে অজ্ঞান করে দিয়ে এই দুটো ব্রেনের দুটো জায়গায় কারেন্ট শকের ব্যবস্থা করেন। হ্যাঁ, এটা যে মেজর ডিপ্রেশন, কেটোনিয়া বা আরও যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক হয়ে যায়। আমার কি সমস্যাটা ছিল আমি বলছি, আমার ছিল মেজর ডিপ্রেশন। হ্যাঁ, আমার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মেজর ডিপ্রেশন। মেজর ডিপ্রেশনে ভুগতাম, হ্যাঁ। একটা ডিপ্রেশন ছিল, বলছি তো, সেটা সত্যি, সেটাই বলছি। একটা মেজর ডিপ্রেশন ছিল। আর আশ্চর্যভাবে দেখুন না, এটা মেজর ডিপ্রেশন সামান্য কেটে গেছে ভাই। কিচ্ছু হলো না, কেটে গেল। বাড়ি এলাম, এমএ কমপ্লিট করলাম, ফার্স্ট ক্লাস নিয়ে। তাও আমাদের আমাদের এবার আমার গ্র্যাজুয়েশনের রেজাল্টও ছিল ওই সারা ইউনিভার্সিটি থেকে। আবার বাড়ি চলে এসেছিলাম, তারপর আবার এমএ কমপ্লিট করলাম। এমএ কমপ্লিট করে আবার সরকারি চাকরির প্রস্তুতি নিতে থাকি। সে যাই হোক, সে তো অনেক কথা। এখন এখন এখনকার পরিস্থিতিটাই আমি বলছি। এখন এখন আমার কি বলবো, হ্যাঁ, যেটা এখন আমি এখন আমি অশ্বিনীপল্লী হাই স্কুলে আছি, অশ্বিনীপল্লী উচ্চ বিদ্যালয়ে আছি, গেস্ট টিচার হিসেবে, অতিথি শিক্ষক হিসেবে অশ্বিনীপল্লী হাই স্কুলে আছি। উম, হ্যাঁ, সরকারি, সরকারি চাকরি। এটাও সরকারি। এখন পার্মানেন্ট না, এই হচ্ছে ব্যাপার। এখন আমি পার্মানেন্ট হইনি, হয়ে যাব এই 6 মাস পর হয়ে যাব। এখন 1 মাস সবে হয়েছে, স্যালারি পেয়ে গেছি 1 মাসের। পার্মানেন্ট হয়নি, হয়ে যাবো। আবার না হলে কি আছে, কলেজ তো করতে দিচ্ছে, টিউশন এগুলোও করাই। ইনকাম ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে, ইনকাম একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে। স্টেবেল, এখন অর্থনৈতিকভাবে আমি স্টেবেল, পরিষ্কার কথা। আজ আমি সবাইকে মোটিভেট করতে পারি সামান্য ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এগুলো এগুলো মানসিক রোগ, এই সামান্য মানসিক রোগ কোনো ব্যাপার না। এগুলো ওষুধ খেলে বা কি বলে, কিন্তু বন্ধু বান্ধবের সাথে থাকলে আড্ডা ফাড্ডা মারলে সব ভুলে যাওয়া যায়। এগুলো কোনো ম্যাটার না, অল ইজ ওকে। টাটা। আর আমি ফাইন্যান্সিয়ালি যেহেতু স্টেবল হয়ে গেছি, আর আমার কাছে একটা চাকরিও আছে, সরকারি চাকরি, ব্যাস, আবার কি। হুম, সুখের লাইফ, কলেজ যাচ্ছি, টাটা। ভালো থাকবেন। আর এই মোটিভেশনটা সবাইকে দিলাম, আপনারাও পারবেন, আপনাদের পারতে হবে। আমি যদি একটা ইলেকট্রোকনভালসিভ থেরাপি খাওয়া পেশেন্ট যদি এরকম কিছু করে দেখাতে পারি, তাহলে আপনারা তো সুস্থ, তাহলে আপনারা তো সুস্থ। আমি নয় ইলেকট্রোকনভালসিভ থেরাপি মানে একটা ইলেকট্রিক শক খাওয়া পেশেন্ট এই জায়গায়। তাহলে আমি যদি এই কাজটা করে দেখাতে পারি, তাহলে আপনারা তো সুস্থ, আপনারা কেন পারবেন না? হুম, হুম। আর আমি একটা স্কুলের এখন গেস্ট টিচার, অতিথি শিক্ষক। আমি এখন একটা স্কুলের গেস্ট টিচার মানে অতিথি শিক্ষক, সরকারি স্কুলেরই। হুম, একটা সরকারি স্কুলের গেস্ট টিচার আমি। হুম, তাহলে আমি তো ইলেকট্রোকনভালসিভ থেরাপি খাওয়া একটা অসুস্থ পেশেন্ট, অসুস্থ পেশেন্ট। তাহলে আমি তো অসুস্থ, তাহলে আমি কি করলাম, কি করে দেখালাম? পুরো ঘুরে দাঁড়ালাম ভাই। আমি একটা কথাই মেনে নিয়েছিলাম, স্বপ্নটাকে সত্যি করার চ্যালেঞ্জ নিলে সে তো না জিতে থামে না, মনের আশা, ভালোবাসা নেবে না, নেবে না, চলেছে কার শুরু বিচার, মেটাবে মানবিমান। এই আমি গান করে ফেলছি, এখনো তার কাটাই রয়ে গেছে। এখনো তার কাটাই রয়ে গেছি, কি সব ভিডিও বানাই উল্টো পাল্টা। আর বেশি কথা বলবো না, দেখি আজ করে। আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি যাচ্ছি। সবার কবিতাগুলো রয়ে গেছে, দিতে হবে, সবার নামেই রয়েছে। সবার নামেই দিয়ে দেবো। অমৃতা সিস্টারের নামে রয়েছে, তারপরে বা রত্না সিস্টারের নামে রয়েছে, অদিতি সিস্টারের নামে রয়েছে, সুদিতি সিস্টারের নামে রয়েছে। সবার নামেই আছে মোটামুটি, যাদেরকে আমি চিনতাম তাদেরগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি। দেখি কার হাতে দেবো, দিলেই পেয়ে যাওয়া যাবে। ঠিক আছে, টাটা। আর বেশি কথা বলবো না। আমি এখন উম, আমি এখন একটু কী বলে আর কি, স্টুডেন্টের এগুলো খাতাগুলো দেখছিলাম। আসলে সব চুতিয়া স্টুডেন্ট, আর কি বলবো। লিখে রেখেছে দেমালা স্যার পাগলা চোদা, দেমালা স্যার পাগলা চোদা, আমাদের কিভাবে পড়ায়। আরে আমি পাগলা চোদা? হুম, একটা স্কুল টিচার পাগলা চোদা? হুম, একটা স্কুল টিচার পাগলা চোদা? হ্যাঁ, হতে পারে কখনো? তোরা যেটা বলছিস ভেবে বলছিস তো, চুতিয়ার দল। হুম,
আমি পাগলা দাদা? আমি স্কুল টিচার রে পাগলা দাদা। আমি 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 হতে পারি কম বয়স, আমি এত কম বয়সে কিন্তু স্কুল টিচার। আর কি রে তোরা কি রে? আমি চুতিয়া? ঠিক আছে দাদা, আর বেশি কথা বলবো না। খাতাগুলো দেখে নিই, আবার পরিবেশের খাতাগুলো হেড স্যারকে আবার সাবমিট করতে হবে। আবার হেড স্যারকে দিয়ে দিতে হবে খাতাগুলো, দেখি আবার কি লিখেছে মারা, কি লিখেছে হতচ্ছাড়াগুলো। ঠিক আছে টাটা, আর বেশি কথা বলবো না।